বছরের পর তার কীভাবে তাকে এগিয়ে নিয়ে যাবে ভালো চাকরির জন্য, ক্যারিয়ারের জন্য আমরা এরকম অ্যাক্টিভ আছে, কাজ করছে। সত্যি তার জন্য আমি নিজাম হোসেনকে ধন্যবাদ, উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আর আমি নিজে খুবই খুশি। আজকে দেখলাম যে ভালো হচ্ছে। আমি এজ একজন শিক্ষক হিসাবে আপনাদের কথা দিচ্ছি, আমাদের যেরকম প্রয়োজন লাগে আপনারা বলবেন, আমরা সবসময় আমাদের সঙ্গে আছি। স্পেশালি আমরাও কাজ করি, কিন্তু আজকে যে আমাদের কমিউনিটি, আমাদের পরিবার এরকম সংখ্যা আমরা পাই না করতে গেলে। সত্যি খুবই ভালো লাগছে। আর আমাদের কথা 100% দিচ্ছি, যে সময় আমাদেরকে মনে করবেন আমরা উপস্থিত থাকবো। দেবে না, তাদের কাছ থেকে তোমরা কোনো হিসাব দিতে পারবে। তার কারণ হচ্ছে তারা বেশি সূর্য ওঠে, এটা মাথায়। সে বেশি জগৎ দেখে, জগতের এই দিন, সূর্যোদয়, সূর্যাস্ত, এই আবহাওয়া, জলবায়ু, এই প্রকৃতি তোমাদের থেকে বেশি অবধারণ করছে। এটা মাথায় রাখবে যে তোমাদেরকে সব করতে গিয়ে কিন্তু যারা সিনিয়র আছে, বয়োজ্যেষ্ঠ আছে, তারা গাইডেন্স দিতে পারে। এটা আমার বলার একটা উদ্দেশ্য। এটা আমি বললাম খুব সহজ হবে। এই উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেক মানুষকে তোমার যে নিজের অবস্থা, সেই অবস্থাকে তুমি সম্মানে দেবে। এটা মাথায় রাখবে, এটা তোমার জন্যই না। কারণ আজ যদি তুমি করো, তাও মনে করছো যে অত প্রতিত্ব কাজ করে, ও আমি স্টার পেয়েছি, আমি ওকে কি সম্মান করবো, পড়াশোনা করে প্রতিত্ব কাজ করে, ভুল করছো। আগামী প্রজন্মে তোমাকে যদি কেউ ওইভাবে করে, তা তোমার কেমন লাগে? আর কেরিয়ার গাইডেন্সের প্রথম দরকার কিন্তু অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডের একটা খুব সহজ উদাহরণ ধরছো একটা জিনিস, তো জিনিসটার দাম দোকানদারকে জিজ্ঞেস করবো, বললো 50 টাকা। তুমি মানি ব্যাগ দেখে দুটো 50 টাকা, একটা নতুন নোট একদম, আর একটা পুরনো নোট। এখন তোমার কি ইচ্ছা কোন নোটটা দোকানদারকে দেবে? সবাই খুব ভালো সমান, আমি আলোচনা করছি। কোন নোটটা দিতে চাইবে? কেউ দুটো নোট আছে, পুরনো নোটটা নতুন, হ্যাঁ পুরনো নোটটা দেবে তো। দোকানদারের কাছেও দুটো নোট আছে, 20 টাকা, তোমাকে 20 টাকা ফেরত দেবে। একটা নতুন আছে, একটা পুরনো। ও কোন নোটটা দেবে? তুমি কোনটা আশা করো? নতুনটা আশা করো, কিন্তু তাকে হবে। তুমি যখন দিচ্ছ তখন পুরনো দিচ্ছ, তুমি কি করে সমাজ থেকে নতুনটা আশা করছো? পৃথিবী যে বলে আকর্ষণ করছে কোনো বস্তুকে। জামুরিয়া থানার জুডিশনে ওনারা একটা ভালো প্রোগ্রাম রেখেছিলেন, আমি সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, দাদাও ছিল সেই প্রোগ্রাম। আমি দেখেছি হাজার কমিটির উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে যারা পার্টিসিপেট করেছিল, আমি দেখেছি ভালো ভালো স্টুডেন্ট যারা মেডিকেলে কোয়ালিফাই করেছিল, কোয়ালিফাই করেছিল আমাদের হাজার কমিটির উদ্যোগে। সত্যি যে গঠনমূলক কাজ আজকের দিন হাজার কমিটি নট অনলি আমাদের শুধুমাত্র যে জামুরিয়া এবং জুডিশনের মধ্যে সীমাবদ্ধ তা না। আমি বললেন আমাদেরকে প্রেসিডেন্ট সাহেব বলে গেলেন যে আমাদের নিশা থেকে শুরু করে, নলা থেকে শুরু করে, ঝাড়খণ্ডের যে সমস্ত প্রত্যন্ত এলাকা, মন্ডলের যে সমস্ত এলাকা এবং জামুরিয়ার বিভিন্ন কিছু পার্ট আছে, সেগুলোতে হাজার কমিটি গঠনমূলক কাজ করছেন। আমি চাইব যে বিগত দিনে এই হাজার কমিটির যে কাজ, তাতে এডুকেশন রিলেটেড থেকে শুরু করে যে সমস্ত গঠনমূলক কাজগুলো আমাদের হাজার কমিটির তরফ থেকে হচ্ছে, এটা শুধুমাত্র পশ্চিম বর্ধমানের মধ্যে সীমাবদ্ধ বা আমাদের যে অ্যাডজাস্টেন্ট যে সমস্ত স্টেটগুলো আছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে অল ওভার ইন্ডিয়াতে যেন ওনাদের এই গঠনমূলক কাজ ছড়িয়ে পড়ে। এটাই আমি চাইব যে বিগত দিনে যেন এটাই হয়, হাজার কমিটির এই কাজ সমগ্র ভারতবর্ষে যেন ছড়িয়ে পড়ে। যে আজকে যারা স্টুডেন্ট যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।
আছে, আপনারা সকলেই পার্টিসিপেট করেছেন। তো এর ব্যাপারে আমি ছোট্ট একটা আমার যে রেগুলার থাকি, তারপরে আমরা একটা কোনো থানায় উপস্থিত হয়, তারপর তারা যেমন বললো বিভিন্ন থানায় আমরা অ্যাজ এ ইনচার্জ উপস্থিত যাই। আমি আমার নিজের পার্সোনাল যে চাকরি অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম যখন আমি খুশি হই, দাদা আমি একসাথে খুশি হয়েছি, এটা আমাদের রিলেটেড যে আমরা একসাথেই এক ডেটে দুজনে খুশি হয়েছি অ্যাজ অফিসার টিচার এই জেলাতে। প্রথম যিনি বড় সাহেব ছিলেন, আমাকে ওনার সঙ্গে ইন্টারেক্ট হচ্ছে আমাদের সংস্কার, আমাদের এই মঞ্জুর ভাই এই এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী এই মঞ্জুর ভাইকে আমরা বরণ করব। আমাদের বরণ নঈম সাহেব এই এলাকার দিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন টিউশনির মাধ্যমে, অন্যান্যভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ছাত্রছাত্রীদের সহযোগিতা করে যে অভিকর্ষণীয় ধরনের সংখ্যা করতে পারে। অভিকর্ষ স্তরণকে কি দিয়ে চিহ্নিত করা হয়? কি দিয়ে চিহ্নিত করা হয়? স্মল জিডি। মান বাড়বে না কমবে? যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কোর্স কি আছে এখানে? বিএসসি, বিএ, বিকম পাস করা কে স্টুডেন্ট আছে? ক্যারিয়ার গাইডেন্স সেন্টার কীভাবে তৈরি করে এটা আমরা সপ্তাহে একদিনে আমি আসবো, সেটা তৈরি করে দেবো। আমি আমার এখানে বক্তব্য প্রথমে শেষ করছি। দেখা করেছেন এই সম্প্রতি রমজান মাসে। এই রমজান মাসে ইন্তেকাল করেছেন তার পরিবারবর্গ আমাদের এই কল্যাণ ভবনের জন্য পরিশুদ্ধ পানীয় জলের একটা মেশিন দান করেছেন। সেই মেশিনটি আজকে উদ্বোধন করার কথা এবং উদ্বোধক হিসেবে দুজন ওসি ভারপ্রাপ্ত আধিকারিক থানার তিনাদের আসার কথা ছিল, তিনারা সম্মতি দিয়েছিলেন। কিন্তু জানেন আপনারা একটা ইলেকশন কোড অফ কন্ডাক্ট চলছে, 4 তারিখ পর্যন্ত সেই কোড অফ কন্ডাক্ট লাগু থাকে। সেই জন্য ওনারা আসার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত পেয়েছি কলিমুদ্দিন সাহেব, জাতীয় শিক্ষক, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর কলিমুদ্দিন সাহেব।